3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল। এই তাফসীর কোরআন মাহফিলে প্রথম দিন যিনি থাকবেন তিনি হচ্ছেন বাংলাদেশের বিখ্যাত একজন দায়ী আল্লাহ আল্লামা মামুনুল হক। সাথে থাকবেন আল্লামা শাইখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন যিনি বিশেষ করে তাফসীর পেশ করবেন তিনি হচ্ছেন আমাদের বড় ভাই, আমাদের খুবই আপনজন, আমাদের খুবই কাছের মানুষ, যিনি দক্ষিণবঙ্গে কোনো জায়গায় মাহফিল করতে আসলে আমাদের সাথে দেখা হয় আল্লাহর রহমতে। এই পুলিরহাট কেন্দ্রিক তার একটি ভালোবাসা সর্বসময় থাকে। তিনি হচ্ছেন বিশিষ্ট দায়ী আল্লাহ, বিশিষ্ট তাফসীরকারক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আমির হামজা। এবং সাথে থাকবেন আমাদের সেই ছোট্ট ভাই যাকে দেখে অনেক মানুষ একসঙ্গে উপহাস করত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তৃতীয় দিনে যিনি থাকবেন ডক্টর শাইখ মিজানুর রহমান আজহারি। এবং আমাদের বাংলাদেশের যে প্রান্তে যখন সমস্যা তিনি ছুটে যান মানবতার ফেরিওয়ালা হিসাবে। তিনি হচ্ছেন আমাদের আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত সংগ্রামী পরিচালক হযরতুল আল্লাম মাওলানা শাইখ আহমদুল্লাহ। এই 6 জন স্কলারের, 6 জন ইসলামী চিন্তাবিদ, 6 জন বিশিষ্ট আলেমের নেতৃত্বে এই 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, বাংলাদেশের সুবিখ্যাত একটি তাফসীরুল কোরআন মাহফিল। আমি আসলে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই, যে মেসেজটি হচ্ছে আমাদের যে মাহফিলটা হতে যাচ্ছে, আমরা ইতিমধ্যে যে তথ্য পেয়েছি এই তথ্য হচ্ছে সমগ্র বাংলাদেশ ব্যাপী, সমগ্র বাংলাদেশের ভিতরে এই সুন্দর একটি প্রোগ্রাম আমরা ইতিপূর্বে আমরা দেখিনি। আমরা কক্সবাজার পেকুয়ায় দেখেছি। এই পেকুয়াতে যে লোক উপস্থিতি হয়েছে, আমরা আশা করতেছি আমাদের আদ-দ্বীনের উদ্যোগে, আকিজ ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী যে তাফসীর মাহফিল, এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আমাদের সমগ্র বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ এবং সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে একটি তাফসীর মাহফিল আমাদের আকিজ ফাউন্ডেশন উপহার দিতে যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ আমরা সবাই আসব। সেই সাথে সাথে এই যশোর জেলার সমগ্র মানুষ এবং বাংলাদেশের প্রত্যেক এলাকায় যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের কাছে আমাদের এই দাওয়াত আমরা পৌঁছে দিতে চাই। ইসলামের সুমহান বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর দিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার সংগ্রাম নিয়ে আমরা যে প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমরা এই দাওয়াত পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা যে পেজ থেকে, যে নিউজ থেকে এই তথ্যটা পাচ্ছেন, এই নিউজটির নাম হচ্ছে সমগ্র বাংলাদেশ। এই পেজটির সমগ্র বাংলাদেশ নাম করার পেছনে একটি কারণ আছে, যে কারণটি হচ্ছে এই বাংলাদেশের অনেক প্রত্যন্ত এলাকায়, অনেক প্রত্যন্ত এলাকায় নিউজ পৌঁছানো সম্ভব হয় না। এজন্য এই পেজের মাধ্যমে আপনাদেরকে নিউজ পৌঁছানোর জন্য এর নামকরণ করা হয়েছে সমগ্র বাংলাদেশ নিউজ। এই সমগ্র বাংলাদেশ নিউজ আমাদের যশোরে যিনি পরিচালনা করেন এবং বাংলাদেশের 64 জেলায় যে প্রতিনিধিগণ আছেন এবং পরিচালকগণ আছেন, তাদের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এই নিউজ পৌঁছে দিতে চাই। আগামীর আদ-দ্বীন, আগামীর যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম প্রত্যেকটা মানুষের প্রোগ্রাম, প্রত্যেকটা মুসলমানের প্রোগ্রাম, কোরআন এবং হাদিসের প্রোগ্রাম। এই কোরআন এবং হাদিসের প্রোগ্রাম নিয়ে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আমরা দিনের দাওয়াত দিতে চাই। আমি ক্যামেরাম্যান 2 জনকে বলবো যে আপনারা মাঠটি একটু দেখেন, এই দেখেন একটি অডিয়েন্স হচ্ছে, এইটা হচ্ছে মহিলাদের প্যান্ডেল, আমাদের মা বোনদের, যাতে করে শান্তিপূর্ণভাবে সুন্দর করে দেখানো যায়, তাদের যেন কোনো রকম প্রতিবন্ধকতা না হয়, এজন্য আমরা দেখেছি যে এখানে মহিলা একটি প্যান্ডেল করা হয়েছে। এবং পুলেরহাট গার্লস স্কুল এবং পুলেরহাট হাই স্কুল, এই 2টা মাঠ, আদ-দ্বীন মেডিকেল কলেজের ফ্রন্টের মাঠ, এই 3টা মাঠই মহিলাদের জন্য প্রস্তুত করা হয়েছে। আর একটি বিষয়, সেটা হচ্ছে আপনাদের প্রবেশ পথের ব্যাপারে একটু কথা বলা দরকার। প্রবেশ পথ হচ্ছে, আমরা প্রধান গেট হচ্ছে আদ-দ্বীন মেডিকেল কলেজের সামনে যে ফ্রন্টের যে গেট, এই গেট খুলনা যশোর মহাসড়ক, এই মহাসড়কের সাথেই এই প্রধান গেট। এই প্রধান গেট থেকে আসতে পারবেন। আমরা বেড়বাড়ি আজকে জানতে পারলাম বেড়বাড়ি থেকে একটা রাস্তা আছে, ওটাতে আসতে পারবেন। এবং পেছন সাইড দিয়ে আরো উন্মুক্ত জায়গা আছে, সব সাইড দিয়ে আপনারা আসতে পারবেন। তো আগামী 1, 2, 3 বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিন এই তাফসীর কোরআন মাহফিল শুনে নিজের জীবনকে বাস্তবায়িত করার জন্য, ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করার উপযুক্ত একটা সময় এসেছে। আপনারা আসবেন সবান্ধবে এবং নির্দ্বিধায় মাহফিল শুনে আবার পুনরায় আপনারা যাতে ফিরে যেতে পারেন, মহান আল্লাহর কাছে সেই দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সর্বঙ্গীন সর্বসময় ইসলামের জন্য কবুল করেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের তথ্য দিয়ে যেন আরো সহযোগিতা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।